হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1.5 কাপ সয়াবিনের সাথে 2টো আলু দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নামমাত্র তেলে রেসিপিটা রেডি হয়ে যাবে এবং ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো সেই জন্য প্রথমেই একটা পাত্রে প্রায় 1 গ্লাস পরিমাণে জল দিয়েছিলাম, তাতে 1.5 কাপ পরিমাণে সয়াবিন দিয়েছি এবং একটু লবণ দিয়ে এটাকে একটু খুব ভালো করে ফুটিয়ে নেব প্রায় 5 মিনিটের জন্য, যাতে সয়াবিনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি, তাহলে সয়াবিনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, এখন সয়াবিনটাকে খুব ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। তারপরে এটাকে একটা স্ট্রেনারে করে এক্সট্রা জলটা ফেলে দেবো, তারপরে এই জলটা ঝরিয়ে নেব। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি, তারপরে একটা স্ট্রেনারে করে এই এক্সট্রা জলটা ফেলে দিলাম। তারপর ওপর থেকে কিছুটা ঠান্ডা জল দিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে জলটা ঝরে যায়। তো সেজন্য দেখুন, উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকেও এটাকে হালকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণই টেস্টি হবে। তো দেখুন, এরপর এটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আমি এটাকে দেখুন জলটা 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, এটা এখন ঠান্ডা হয়ে গেছে এবং জলটা অনেকটাই ঝরে গেছে। তবে এর জলটা নিগড়ে বার করব না, সয়াবিনের মধ্যে যেটুকু জল আছে ওটুকু জল থাকবে, তাহলে এটা পেস্ট করতেও সুবিধা হবে এবং একটু জল থাকলে এটা মিশ্রণটা রেডি করার ক্ষেত্রে সুবিধা হবে। তো এখানে পুরো সয়াবিনটা নিয়ে নিয়েছি, এরপর 2 টুকরো আদা দিলাম, ওই সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর মিক্সির জারটা ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, পুরো সয়াবিনটা মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, তারপরে এই পুরো পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো পুরো সয়াবিনের পেস্টটা এখানে নিয়ে নিয়েছি। তো এরপর এখানে আমি 2টো সেদ্ধ করে আলু রেখেছিলাম, তো আলুগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। সেই সেদ্ধ আলুটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর সাথে মিশিয়ে নেবো। তো এরকম মিডিয়াম সাইজের 2টো আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, তাহলে এটা মিশিয়ে নিতে সুবিধা হবে। তো এই জন্য দেখুন, আলুটাকে এভাবে একটু গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আলু দেওয়ার জন্য এই রেসিপিটার টেস্টটা ভীষণই ভালো হবে এবং খেতে ভীষণই মুচমুচে মতো রেডি হবে। আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি, বাচ্চাদেরকে এরকম ধরনের রেসিপি আপনারা বানিয়ে দিতে পারেন, বাচ্চাদের পক্ষে এটা ভীষণই হেলদি। তার কারণ সয়াবিন বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তো এইভাবে যদি আপনারা রেডি করে দেন তাহলে বাচ্চারা অবশ্যই এটা ভীষণই পছন্দ করে খেয়ে নেবে। তো দেখুন, এরপর আমি এইভাবে এটাকে আলু দুটোকেই গ্রেট করে নিচ্ছি, এর সাথে আবারও কিছু মশলা দেবো এবং আবারও কিছু উপকরণ দিয়ে খুব ভালো মতো এটাকে রেডি করে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, এরপর 2টো আলুকেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এরপর গ্রেটারটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে কিছু মশলা মিশিয়ে নেব, তার আগে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি দিলে এটা খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করবে এবং ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে, সেই জন্য 1/2 কাপ পরিমাণে সুজি দিয়েছি। ওই সাথে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে এবং 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিলাম, ওই সাথে কসুরি মেথি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণে। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনেপাতা দিতে পারেন। এর সাথে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। তো আর এখানে কিছু লাগবে না, মাত্র কয়েকটা মশলা দিয়ে ভীষণ টেস্টি মতো এটা রেডি হয়ে যাবে। এরপর এটাকে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সয়াবিনের যে এক্সট্রা জলটা আমি নিগড়ে বার করে নিইনি, সেই জলটা থাকার জন্য সুজিটা এখানে মিশিয়ে নিতে সুবিধা হবে, সেই জন্য আমি সয়াবিনটা জল সমেত খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তো এরপর ওই যে 1/2 কাপ সুজি দিয়েছি, তার জন্য আর এক্সট্রা করে জল দিতে হবে না, ওই সয়াবিনের মধ্যে যা জল আছে তাই দিয়ে এই সুজিটা খুব ভালো মতো মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন, খুব ভালো মতো এটা নরম মতো একটা ডো রেডি হয়ে এসেছে। তো এইভাবে এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে রেস্টে প্রায় 5 মিনিটের জন্য রেখে দেবো, যাতে সুজিটা ভিজে গেলে অনেকটাই বেড়ে যায়, সেই জন্য এটাকে একটু রেস্টে রাখা প্রয়োজন। তো এখন এটা দেখুন ঢাকা দিয়ে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখুন, সুজিটা কিছুটা বেড়ে গেছে এবং মিশ্রণটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখানে আর কিছু মেশানোর দরকার নেই। আজকের এই রেসিপিতে কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই ব্যবহার করতে হবে না। বেকিং পাউডার ছাড়াই এগুলো ভীষণই স্পঞ্জি ও জালিদার মতো রেডি হবে এবং ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি এটাকে আবারও একবার হাতে করে মেখে নিলাম, তারপর কিছুটা করে মিশ্রণ নেব আর এইভাবে একটু গোল গোল করে এগুলোকে রেডি করে নেব।
তো গোল গোল ছোটো ছোটো বলের মতো করে এগুলোকে রেডি করে নিচ্ছে। তো দেখুন এগুলো বানিয়ে নেওয়া খুবই সহজ এবং আলু ও সুজি দেওয়ার জন্য এর বাইন্ডিংটা খুবই ভালো এসেছে এবং এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি এটাকে একটা এভাবে রেডি করে নিয়েছি, আবারও একটা একইভাবে রেডি করে নিচ্ছি। এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুবই চটজলদি রেডি হয়ে যাবে। মিশ্রণটা যেহেতু নরম আছে বানিয়ে নিতে কোনো রকম অসুবিধা হবে না। তবে আমি হাতে তেল না লাগিয়ে তেল ছাড়াই এটাকে এভাবে রেডি করে নিচ্ছি, তাতেও কিন্তু হাতে খুব বেশি লেগে যায়নি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি আবারও একটা এখানে রেডি করে নিয়েছি, এভাবে কয়েকটা আগে রেডি করে নেব, তারপর এগুলোকে রান্নার প্রসেসে চলে যাব। তো দেখুন এখন দুটো রেডি করে নিয়েছি, এইভাবে আমি প্রায় 9টা মতো আগে রেডি করে নেব। তো দেখুন এভাবে কয়েকটা রেডি করে নিয়েছি, বাকিগুলো আমি আবারও পরে রেডি করে নেব। এখন এখানে 9টা মতো রেডি করেছি। তো একই সাইজের বলের মতো রেডি করেছি। এদিকে আমি একটা আপ্পে প্যান গ্যাসে আগে থেকে বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। আপ্পে প্যানের মধ্যে 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে আপ্পেটাকে একটু খুব ভালো করে ছড়িয়ে রেখেছি। এরপর এখানে ওই যে বলগুলো রেডি করেছি একে একে বলগুলো সব দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি। প্রথমে এটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আপ্পে প্যানটা, তারপর এটাকে লো ফ্লেমে করে দিয়ে একে একে বলগুলো দিয়ে দিচ্ছি। বলগুলো দেওয়ার পর এভাবে লো ফ্লেমে প্রায় 2 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে নিচের দিকটা খুব সুন্দর একটা লালচে কালার চলে আসবে। 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত একদিকটা ভেজে নিতে হবে, তারপর এগুলোকে উল্টে নেব। তো দেখুন এখন নিচের দিকটা প্রায় 2.5 মিনিট পর্যন্ত একটু ফ্রাই করে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। এইভাবে একে একে সবগুলো উল্টে দেবো, তারপর উপর থেকে আবারও একটু তেল দিয়ে এগুলোকে আবারও 2 থেকে 2.5 মিনিটের জন্য একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ভাজতে হবে, একদমই সবসময় মিডিয়ামেও রাখা যাবে না, তাহলে খুব বেশি গরমে নিচের দিকটা একদিকটা খুব বেশি ভাজা হয়ে যাবে। কোনো সময় মিডিয়াম বা কোনো সময় লোতে রেখে এইভাবে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন এখন কালারগুলো খুবই সুন্দর এসেছে। এরপর আবারও প্রায় 1 চা চামচ পরিমাণে তেল উপর থেকে একটু ছড়িয়ে দেব। তো বন্ধুরা এগুলোকে আপনারা যদি চান তো খুব বেশি পরিমাণে তেল দিয়ে ডিপ ফ্রাইও করতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণ টেস্টি মতো রেডি হবে। কিন্তু আমি এগুলোকে একদম নামমাত্র তেলে ভীষণ হেলদিভাবে রেডি করেছি, যাতে বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারে। তো দেখুন এখন 5 মিনিট পর্যন্ত এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এখন দেখুন দুদিকটাই খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এগুলোকে ঢাকা দিয়ে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, এমনিতেই এগুলো খুব সুন্দর মতো ফ্রাই হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আজকের রেসিপিটা খুবই সহজ পদ্ধতির রেসিপি এবং খুব অল্প তেলে এটা রেডি হয়ে যায়। আর বাড়িতে যদি আপ্পে প্যান না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো তাওয়াতে ছোটো ছোটো টিকিয়ার আকারে এগুলোকে অল্প পরিমাণে তেল দিয়ে এইভাবে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রেও এগুলোর টেস্ট একই রকম আসবে। তো দেখুন এরপর আমি এগুলোকে সব একে একে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। এছাড়া এগুলোকে বিকেলে চায়ের সাথেও আপনারা বানিয়ে নিতে পারেন, বাচ্চাদের জন্য স্কুলের টিফিনও বানিয়ে দিতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি। তো বন্ধুরা সয়াবিনের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি ট্রাই করলে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন একে একে আপ্পেগুলো তুলে নিচ্ছি এবং এখানে আমি যে পরিমাণে মিশ্রণটা রেডি করেছি তা দিয়ে মোট আমার 3 ব্যাচে এগুলোকে রেডি করতে হবে। যেহেতু আপ্পেটার মধ্যে 9টা করে বাটি আছে, তাই একেবারে খুব বেশি পরিমাণে এখানে এগুলো রেডি করা যাবে না, তাই 3 ব্যাচে আমি এগুলোকে রেডি করে নেব। তো প্রথম ব্যাচেরগুলো এখানে দেখুন রেডি করে নিয়েছি, ওইভাবে 2 ব্যাচে আবারও রেডি করে নেব। তো দেখুন এইভাবে দ্বিতীয় ব্যাচও আবারও কয়েকটা রেডি করে নিয়েছি, একইভাবে এগুলো খুবই সুন্দর কালার এসেছে। এইভাবে 3 ব্যাচে এগুলোকে রেডি করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছে, খুবই সুন্দর একটা কালার এসেছে এবং উপর থেকে ভীষণ খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়েছে। এগুলোকে যে কোনো ধরনের চাটনির সাথে খেতে ভীষণই ভালো লাগবে। তো একটা আপনাদের আওয়াজটা দেখিয়ে দিচ্ছি, দেখুন উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা খুবই নরম। তো দেখুন বেকিং পাউডার ছাড়া এগুলো ভীষণই স্পঞ্জি ও জালিদার মতো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।